ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। রথযাত্রা উপলক্ষে আপনাদের আজকে এপিসোড রথযাত্রা। দেখুন, রাধে 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 বলে শুরু করছি আপনাদের সবার প্রিয় রথযাত্রা উপলক্ষে। আজকে এসেছি আরামবাগ কালীপুরে রথ দেখতে, আর আপনাদেরকেও ভিডিওটি তুলে ধরতে যাতে আপনারাও ঘরে বসে দেখতে পারেন। আরামবাগ কালীপুরে একটা নতুন করে আমাদের মায়াপুরের যে ইস্কন মন্দির আছে সেই রকম আদলে তৈরি হচ্ছে আমাদের আরামবাগ কালীপুরে। একটা ইস্কন মন্দির তৈরি হচ্ছে, সেটা মানে শুরু হচ্ছে এখন, ওপেনিং হয়নি। সেই ইস্কন থেকে আমাদের 2026-এ এই রথযাত্রা অনুষ্ঠান উদ্বোধন করেছে। সেই রথযাত্রাটা ইস্কন থেকে মানে কালীপুর থেকে শুরু হবে, একদম গুয়াহাটি মোড় পর্যন্ত ঘুরিয়ে নিয়ে যাবে। দেখুন, এবছর যারা পাচ্ছেন আর দয়া করে আরও বছর এসে আমাদের এই রথযাত্রা অনুষ্ঠানটি উপভোগ করবেন। আর কেমন অনুষ্ঠানটি করেছে দেখুন, মানে ব্যান্ড বাজনা করা, তারপরে সাঁওতালে নাচ থেকে শুরু করে বক্স করেছে। এইরকম করে রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলবেন। এই যে দেখুন আপনাদেরকে দেখানোর জন্যে। আর এই যে সাঁওতালে সে ব্যান্ড বাজনা বা মাতাজিটা মাথায় কলসি নিয়ে যেটা প্রদক্ষিণ করা, সেইগুলো বেরিয়েছে। দেখুন কেমন লাগছে। আপনাদের খুব ভালো লাগলে কমেন্টে জানাবেন। এরকম ভিডিও আপনাদেরকে যেন আরও দিতে পারি, সেই রকম আমাকে সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছাতে পারি। আপনাদের ভালোবাসা চলবে। এই যে সব মাতাজি রয়েছে, প্রভুজি রয়েছে রথযাত্রা মানে রথের দড়ি টানতে, যাতে একটু আনন্দ বা পূর্ণবান হয়, সেই জন্য রথের দড়ি টানতে এসেছে। কেমন হাজার হাজার লোকের লাইন দেখুন, কেমন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু আমাদের প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামে যে যে রথ আছে সেই রথের দড়ি টানার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয়। খুব ভাগ্যবানরাই এই রথের দড়ি টানতে পারে, যে কেউ পারে না। ভাগ্যবান হলেই পারবেন দাদা। যদি টানতে চান পরের বছর আসবেন। আর এই যে জগন্নাথ সুভদ্রা বলরামের যে রথ আছে, এখানে আমাদের বিধায়ক, আরামবাগের বিধায়ক MLA হেমন্ত বাগ এসেছে উদ্বোধন করতে। দেখুন এখানে